নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দারুণ স্বাদে সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য প্রথমে আমি টক দই নিয়েছি 1 কাপ, আর নিয়েছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন সব উপকরণ দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। পরিমাণ মতো 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা দিয়ে এখন ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে সুজিটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি, আর গাঢ়টা দেখুন এইভাবে গাঢ়টা করেছি। এখন সুজিটা ফুলবে, তার জন্য আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সুজিটা ফুলতে ফুলতে আমি এখন নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন ওই কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল পুরো। নারকেলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখন গুড় দিয়ে ভালো করে আমি নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। নাড়াচাড়া করে নারকেলের পুরটা একটু শক্ত শক্ত করে বানিয়ে নিতে হবে। এখন নারকেলের পুরটা একটু শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি সুজিতে ব্যাটারটাকে একটু ফেটে নেব। এখন সুজিটা দেখুন অনেকটা ফুলে গেছে। এবার আমি একটু ব্যাটারটাকে ফেটে নিচ্ছি। এখন সুজির ব্যাটারটাকে একটু ভালো করে ফেটে নিয়েছি। আর গাঢ়টা দেখুন এইভাবে গাঢ়টা আছে। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার 1/2 চামচের মতো দিতে হবে। এটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এখন বেকিং পাউডার দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন আমি গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে দিয়ে আমি এখন পিঠেগুলো বানিয়ে নেব।
এবার এর মধ্যে আমি এখন সুজির ব্যাটারটা দিয়ে দেব। আমি গ্লাস ভর্তি করে দেইনি, একটু বাকি করে রেখেছি। এবার এর মধ্যে এখন নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এরকম করে লম্বা করে নিতে হবে পুরটাকে। নারকেলের পুরটাকে আমি এখন একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে করে এর ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি এখন কড়ার মধ্যে বসিয়ে দেব। আমি এখন কড়াই করে জলটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন গ্লাসটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। আমি একটু একটু করে সবগুলো এইভাবে বানিয়ে নেব। 15-20 মিনিটের মতো এটাকে রাখতে হবে। এখন 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখন পুরোপুরি ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন ভাপা পিঠাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে বার করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে আর পুরোপুরি একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা গরম অবস্থাতে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আবার আমি গ্লাসের মধ্যে ব্যাটারটা দিয়ে আমি আবার তৈরি করে নেব। এবার আমি নারকেলের পুরটা এইভাবে করে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটাকেও আমি আগের মতো করে সিদ্ধ করে নেব। এখন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর পানি নিয়ে আমি নামিয়ে সবগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এগুলোকে দেখতেও যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বন্ধুরা আপনারা এইভাবে সুজির ভাপা পিঠে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।